আই ফাতিয়া, যাচ্ছ না কেন? আসিতেছে 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 আইন ও মাধ্যম প্রযোজিত, কিছুই বুঝি না নিবেদিত, ডার্ক সাইড অফ দি সেন্সরশিপ অ্যাক্ট। ধরুন আপনি বেশ কয়েক বছর ধরে আপনার শ্রম, টাকা, সময়, দক্ষতা ব্যয় করে একটি চলচ্চিত্র বানালেন, কিন্তু কিছু দ্বিধাদ্বন্দ্বের কারণে সেটি এফডিসি কিংবা বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে বাতিল করে দেওয়া হলো। এই বাধাস্বরূপ কর্মসূচিকেই আমরা ফিল্ম সেন্সরশিপ বলে থাকি। সেন্সরশিপ হলো এমন একটি প্রক্রিয়া যা চলচ্চিত্র বিতরণের পূর্বে অবৈধ বা অনুপযুক্ত বলা যেতে পারে এমন কিছু দৃশ্যকে অপসারণ করা হয়। ফলস্বরূপ কিছু সিনেমা বিতরণে বাধা হয়ে দাঁড়ায়। সরকার কর্তৃক যাচাই বাছাই ছাড়া সিনেমা বিতরণ করা অথবা দেখানো সম্ভব নয়। বাংলাদেশে 1977 সালে চলচ্চিত্র সেন্সরশিপ আইন প্রথম পরিচালিত হয়। যেসব স্বাধীনচেতা ফিল্ম মেকাররা নিজেদের স্বকীয়তায় আলোকিত হতে চায়, তাদের দুর্ভাগ্যবশত আমাদের সেন্সর বোর্ড মুহূর্তের মধ্যেই দমিয়ে দেয়। তার মধ্যে রয়েছে তারেক মাসুদের মাটির ময়না, এনামুল করিম নির্ঝরের নমুনা, অনন্ত জলিলের হৃদয় ভাঙা ঢেউ এবং আরও অনেক সিনেমা। কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন হয়েছে যেই সিনেমাগুলি, তার একটি মোক্ষম উদাহরণ হলো মোস্তফা সারওয়ার ফারুকীর শনিবার বিকেল। ছবিটি বাংলাদেশের হলি আর্টিজানের ঘটনার উপর ভিত্তি করা, যেখানে 22 জন জিম্মিকে হত্যা করা হয়েছিল। জাতীয় পর্যায়ের সেন্সর বোর্ড উদ্বিগ্ন ছিল যে বাংলাদেশের 16 কোটি মুসলিম জনসংখ্যা এই চলচ্চিত্রটির সহপ্রযোজনা দ্বারা স্ফীত হতে পারে। দ্য ডেইলি স্টারের একটি নিবন্ধ অনুসারে এই চলচ্চিত্রটিকে শৈল্পিক অভিব্যক্তির জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচিত করা হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে তাই প্রেক্ষাগৃহে এই সিনেমাটি প্রদর্শিত করার অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে বাক স্বাধীনতা আর মুক্তচেতনার ঘাড়ে সেন্সর বোর্ড এমনভাবে বসে আছে যেন বামনের ঘাড়ে শাকচুন্নি। শুধু তাই নয়, আল জাজিরার একটি সংবাদে দেখানো হয়েছে যে বাংলাদেশের চলচ্চিত্রগুলি নিজেদের দেশেই ঠিকমতো সমাদৃত হয় না, সেন্সরড হওয়া তো দূরেই থাকুক। বাংলাদেশের প্রথম আদিবাসী সম্প্রদায়ের চলচ্চিত্র মাই বাইসাইকেলের পরিচালক অংরা খাইন বলেছেন, তিনি তার চলচ্চিত্রের জন্য সেন্সরশিপ পাননি কারণ তিনি মিলিটারিকে নেতিবাচক দৃষ্টিতে দেখিয়েছেন। এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উল্লেখযোগ্য একটি সাড়া পেয়েছিল। তবুও বাংলাদেশের খুব অল্প সংখ্যক মানুষই এই চলচ্চিত্রটির ব্যাপারে ধারণা করতে পারে অথবা এর ব্যাপারে জানে। একটি সম্ভাব্য সমাধানের জন্য আমরা বাংলাদেশের কর্মরত একজন পরিচালক এবং চলচ্চিত্র নির্মাতার সাথে সেন্সরশিপ অ্যাক্টের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করি। সাক্ষাৎকারে রুবায়েত হোসেন। If there's a certification system, তাহলে সেটা একটু ওয়াইডার একটা জায়গায় নিয়ে যাবে rather than censor করা, এবং at the same time I think filmmaker এবং অডিয়েন্সদেরও আরো অনেক বেশি ওপেন মাইন্ডেড হতে চেষ্টা করা টু ডিফারেন্ট পার্সপেক্টিভস, যে মানে আমি একটা ওপিনিয়ন দিতেই পারি, তুমি আর একটা ওপিনিয়ন দিতেই পারো, আমরা ডিসএগ্রি করতেই পারি, কিন্তু দ্যাটস ওকে, মানে অল সর্টস অফ ওপিনিয়নস ক্যান বি আউট দেয়ার। আমরা বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে যে মানুষ খুব ইনসিকিউর, মানে ভ্যারিং ওপিনিয়নস বা ভ্যারিং পার্সপেক্টিভস তারা সহ্য করতে পারে না। প্রেক্ষাগৃহে বাধাগ্রস্ত হলেও ওটিটি প্ল্যাটফর্মে শেকলবিহীন সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারছে অনেক নির্মাতাই। লেকিন পিকচার ভি বাকি হ্যায় মেরে দোস্ত। বাংলাদেশ সেন্সরশিপ আইনে একটি সংশোধনী আসবে বলে জানা গেছে, যার অধীনে ইউটিউব ভিডিওস এবং ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টগুলিকে কঠোর নজরদারির মধ্যে রাখা হবে। তবে সেন্সরশিপ আইনের সীমাবদ্ধতা সত্ত্বেও গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বিশেষত হাওয়া, রেহানা মারিয়াম নূর, শিমুর মতো চলচ্চিত্রগুলির সফলতার হাত ধরে। এফডিসির এখন উচিত নির্মাতাদেরকে বন্দি খাঁচা থেকে মুক্ত করে আকাশে ওড়ার সুযোগ করে দেওয়া।